বাইকটা স্টার্ট হয়ে গেছে একদম ফাস্ট। ইঞ্জিনটা রানিং হচ্ছে কত প্রায় 22,000 কিলো। এখন হয়তো বৃষ্টি নেই, যদি দেখেন ওয়েদারটা, বাইরের ওয়েদার মোটামুটি ঠিক আছে। ব্যাটারি অথবা ইঞ্জিন কন্ডিশন দুটোটা ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মানিস রাইডার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো নেই, কারণ অনেকদিন ধরে বৃষ্টি ছিল। তো অবশ্যই আলহামদুলিল্লাহ আমি আছি মোটামুটি, কিন্তু বৃষ্টির কারণে এতদিন বাইকটা বাইর করতে পারি নাই। তো ফাইনালি চলে আসলাম একটা সপ্তাহ পর আমার বাইকের সাথে আমার দেখা। দেখতেছেন তো বাইকটা আছে পার্কিং এ, তো চলে আসলাম বাইকটা দেখার জন্য। দেখি আজকে একটু বাইকটা বাইর করে কি অবস্থা। দেখতেছেন আজকে আমি বাইকটা আনবক্সিং করতেছি। তো আমার বাইকটাকে বোরকা ভরে রাখছিলাম, বোরকাটা আমি আনবক্সিং করতেছি। ভাই বুঝেন, প্রায় একটা সপ্তাহ পরে আমার বাইকের সাথে দেখা। তো বৃষ্টির কারণে এতদিন আসি নাই বা বাইকটা বাইর করি নাই। আমার বাইকটা আমার বাসা থেকে অনেক দূর, এই জন্য আর আসিনি এদিকে, কিন্তু বৃষ্টি ছিল এই জন্য। তো দেখতেছেন আমি বাইকটা আনবক্সিং করতেছি। আমি মনে করি এই বোরকাটা দেওয়ার অনেক একটা ফেসিলিটি আছে, যেটা এই যে এতদিন বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি পড়ছে, কিন্তু আমার বাইকটা ছিল একদম ওয়ালের পাশে, বাহির দিয়ে কিন্তু বৃষ্টি ঢুকে। তো দেখতেছেন বাইকটা আমি আনবক্সিং করে ফেললাম। তো আজকে যেটা হচ্ছে, আমি আপনাদের সাথে একটা এমন একটা বিষয় শেয়ার করবো যেটা আমার বাইকের ভালো দিক বা আমার থেকে ভালো লাগে। তো দেখতেছেন বাইকটা অলরেডি রেডি, এখন পার্কিং থেকে বাইর করব। তো আপনাদের সাথে আমি যেটা শেয়ার করছিলাম যে বাইকের একটা ভালো দিক কোনটা, সেটা হচ্ছে প্রায় আজকে 7 দিন বা 6 দিন পর আমি বাইকটা স্টার্ট করবো, ঠিক আছে। দেখেন আমার বাইকের ব্যাটারিটা কত ভালো বা আমার ইঞ্জিন কন্ডিশন কত ভালো। আমার ইঞ্জিনটা রানিং হচ্ছে কত প্রায় 22,000 কিলো, আর ব্যাটারি হয়তো নতুন, এটা চেঞ্জ করা হয় নাই। কিন্তু এটার সবচেয়ে ভালো দিক, আমার যেটা ভালো লাগে এটা হচ্ছে ফাস্ট। দেখেন বিসমিল্লাহ, আমি প্রায় 6 দিন পরে বাইকটা চাবি দিয়ে ব্যাটারি অন করছে, ঠিক আছে। দেখেন কিন্তু এটা মিটার অন হয়ে গেছে প্রায়। তো এটার একটা ভালো দিক কোনটা, যেটা বলছিলাম ফাস্ট কিক। আমি একটা বাইক 6-7 দিন টানা বসে থাকার পরও এটা ফার্স্ট কিকে বাইক স্টার্ট হবে। তো আমার এটা খুব ভালো লাগে, যেটা আমার ইঞ্জিনটা এত ভালো, বা আমি এটার উপরে এত একটা বাইকের চাবিটা অন করি। এটা একটা কিন্তু খুব ভালো লাগার দিক, যেটা আমার কাছে অনেক ভালো লাগে এই বাইকের। ফার্স্ট একদম খুব ফাস্ট। দেখেন আমি ফার্স্ট কিকেই বাইক স্টার্ট দেবো। দেখতেছেন বাইকটা স্টার্ট হয়ে গেছে একদম ফাস্ট কিকে বাইকটা স্টার্ট হয়ে গেছে। প্রায় আজকে টানা 6 দিন, 7 দিন পরে আমি বাইকটা স্টার্ট করছি, ঠিক আছে। 7 দিন পরে বাইকটা স্টার্ট করার পরে ফার্স্ট কিকে বাইকটা স্টার্ট হয়ে গেছে। তো এটার ব্যাটারি বা ইঞ্জিন, এটা বলতে গেলে দুটোটাই ভালো দিক। এই বাইকের ব্যাটারি অথবা ইঞ্জিন কন্ডিশন দুটোটাই ভালো। যে একটা বাইক একসাথে বা 7 দিন 8 দিন পরে স্টার্ট দেওয়ার পরে যেটা ফার্স্ট কিকেই বাইক স্টার্ট হয়, এটা আমার যেটা ধারণা, এটা ব্যাটারি কন্ডিশন আর বাইকের ইঞ্জিন, ব্যাটারি যাই হোক, কিন্তু ইঞ্জিন কন্ডিশন বাড়ানো হলে তো কোনোদিন এরকম হবে না, যা ধারণা এটাই। তো এটাই ছিল আজকের আমার ফার্স্ট ভিডিও, যেটা ওয়েদারের কারণে। দেখেন আচ্ছা, আপনাদেরকে আমি বাইরে নিয়ে দেখাই ওয়েদারটা কীরকম। আজকে বাইকটা বাইর করবো। তো সকালে বৃষ্টি ছিল, এখন হয়তো বৃষ্টি নেই, যদি দেখেন ওয়েদারটা, বাইরের ওয়েদার মোটামুটি ঠিক আছে। আজকে বের হবো বাইক নিয়ে। তো প্রায় 1 সপ্তাহ পরে বাইক নিয়ে বের হতেছি। তো আজকের ভিডিওটা পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।